হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টের অস্ট্রেলিয়ান বিশ্বকাপার ফরওয়ার্ড জেমি ম্যাকলারেনকে নিয়ে একটা দারুণ সুখবর রয়েছে। আরজি করের প্রতিবাদ নিয়ে কিন্তু মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান, বাকি আরও কিছু ইন্টারেস্টিং টপিক রয়েছে, সেগুলো একটু আলোচনা করে নেব। জনি কাউকো তার নতুন ক্লাবে অফিসিয়ালি কনফার্ম হয়ে গেল, অনুশীলনে যোগ দিয়ে দিলেন। এফসি গোয়ার নতুন জার্সি লঞ্চ হয়ে গেল, কেমন হলো সেই জার্সি, সব কিছু নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। প্রথমত আমরা কথা বলবো আরজি করের ব্যাপারটা নিয়েই। তো গতকালকে ডার্বি হওয়ার কথা ছিল, ডার্বিটা ক্যান্সেল করে দিলেও প্রতিবাদের মিছিলকে কিন্তু আটকে রাখতে পারেনি। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান এসসি তিনটে দলের সমর্থকরা একত্রিত হয়ে কিন্তু কালকে প্রতিবাদ জানিয়েছে। আর খুবই ভালো লেগেছে, কালকের দিনটা কিন্তু মনে রাখার মতো একটা দিন ছিল, যেখানে ইস্টবেঙ্গল সমর্থকরা মোহনবাগানের পতাকা নিয়ে কিন্তু আন্দোলনে নেমেছিল, মোহনবাগান সমর্থকরা ইস্টবেঙ্গলের পতাকা নিয়ে আন্দোলনে নেমেছিল। বাকি ইস্টবেঙ্গল, মোহনবাগান সমর্থকদের মধ্যে কিছু সমর্থক কিন্তু গ্রেপ্তারও হয়েছিল, এবং সেখানেই কিন্তু স্যালুট জানাতে চাই এআইএফএ প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে। তো তিনি কিন্তু লালবাজারে গিয়ে তাদেরকে ছাড়িয়ে এনেছেন, যেটা দেখে কিন্তু খুবই ভালো লাগছে। এবং তিনি এটাও জানিয়েছেন যে সংখ্যক পুলিশ কালকে কিন্তু এই প্রতিবাদের মিছিলকে রুখতে এসেছিল, তার অর্ধেক পুলিশ যদি আসতো সেখানে হয়তো ডার্বিটা খুব ভালোভাবেই অনুষ্ঠিত হতো, এটাও তিনি জানিয়েছেন। তো তোমাদের কি মনে হয়, ডার্বিটা কি অবশ্যই কালকে হওয়া উচিত ছিল? অবশ্যই কমেন্টে জানিও। বাকি যদি সুভাশিস বোসকে নিয়ে কথা বলা যায়, আমাদের মোহনবাগান সুপার জায়ান্টের ক্যাপ্টেন, তিনিও কিন্তু এই প্রতিবাদের মিছিলে ছিলেন, জাস্টিস ফর আরজি কর, এটা দেখেও কিন্তু খুবই ভালো লাগলো। তো কালকের দিনটা কিন্তু কিছুতেই ভোলার মতো একটা দিন নয়, খুবই ভালো একটা দিন ছিল কালকে সমস্ত সমর্থকদের জন্য এবং আমাদের জন্য, যেটা দেখে খুবই ভালো লাগছে। বাকি যদি এফসি গোয়ার নতুন জার্সি নিয়ে কথা বলা যায়, তো এফসি গোয়ার নতুন হোম জার্সি লঞ্চ হয়ে গিয়েছে, তোমরা সেটা স্ক্রিনের ওপরে দেখতেই পাচ্ছ। সন্দেশ জিঙ্গান এবং এফসি গোয়ার বেশিরভাগ প্লেয়ার কিন্তু এই ফটোতে রয়েছে, যেখানে কাল ম্যাচুক, বুরহা হেরেরা, মোহাম্মদ ইয়াসির, উদান্তা সিং, তো বেশ কিছু প্লেয়ারকে আমরা দেখতে পাচ্ছি। আর এটাই কিন্তু এফসি গোয়ার 2024-25 মরশুমের জন্য হোম জার্সি অফিসিয়ালি কনফার্ম। বাকি যদি কথা বলা যায় মুম্বাই সিটি এফসির একজন গোলকিপারকে নিয়ে, যার নাম ভাস্কর রয়, বর্তমানে তিনি উইদাউট ক্লাবে রয়েছে। 30 বছর বয়সী এই ভারতীয় গোলকিপারের মার্কেট ভ্যালু 40 লাখ টাকা। শোনা যাচ্ছে তিনি কলকাতার আর এক প্রধান ক্লাব মোহামেডান এসসিতে যোগ দিতে চলেছেন, শোনা যাচ্ছে ডিলটা ডানও হয়ে গিয়েছে। বাকি যদি জেমি ম্যাকলারেনকে নিয়ে কথা বলা যায়, তো ম্যাকলারেন ডার্বি ম্যাচে খেলতে পারবে না, তার চোট সেরে ওঠেনি এই পর্যন্ত আপডেট ছিল, এবং ডার্বিটা তো ক্যান্সেল হয়েই গেল। মোহনবাগানের পরে নকআউট ম্যাচ রয়েছে পাঞ্জাবের এগেনস্টে 23 তারিখে। আর মোহনবাগান সুপার জায়ান্ট হাতে কয়েকটা দিন টাইম পেয়ে গেল, যেখানে তারা জেমি ম্যাকলারেনকে পুরোপুরি ফিট করে এই ম্যাচে খেলাতে পারবে, যেটা মোহনবাগানের জন্য একটা বাড়তি অ্যাডভান্টেজ বলতে পারো। তো পাঞ্জাবের এগেনস্টে প্রথম থেকে শুরু না করলেও এই ম্যাচে প্রায় কনফার্ম বলতে পারো জেমি ম্যাকলারেন খেলবে, যেটা মোহনবাগান সমর্থকদের জন্য একটা বড় সুখবর। এই অপেক্ষায় ছিল যে কবে ম্যাকলারেনকে তারা মোহনবাগানের জার্সিতে মাঠে দেখতে পারবে। তো ফাইনালি সেই দিনটা হয়তো আসতে চলেছে, 23 আগস্ট পাঞ্জাবের এগেনস্টেই কিন্তু ম্যাকলারেনের ডেবিউ হতে চলেছে, যেমনটা সম্ভাবনা রয়েছে। বাকি যদি জনি কাউকোকে নিয়ে কথা বলা যায়, মোহনবাগানের এই দুর্দান্ত মিডফিল্ডার, ফিনল্যান্ডের সেন্ট্রাল মিডফিল্ডার, 34 বছর বয়স, বর্তমান মার্কেট ভ্যালু 2 কোটি টাকা। লাস্ট ইয়ার হাবাসের আন্ডারে অনবদ্য খেলে গিয়েছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে এসে, এবং তার আরও আগে দুটো মরশুম তিনি মোহনবাগানে অনবদ্য খেলে গিয়েছে, এবং তাকে কিন্তু এই মরশুমে রাখেনি, ছেড়ে দেওয়া হয়েছে, উইদাউট ক্লাবে ছিল। আর যেমনটা তোমরা জানো, ইন্টারকাসি আই লিগের একটি ক্লাব, সেখানে অ্যাজ এ হেড কোচ হিসাবে যোগ দিয়েছে কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। স্প্যানিশ এই কোচের অন্যতম পছন্দের প্লেয়ার হচ্ছে জনি কাউকো। তো সেই জনি কাউকোর সঙ্গে যে ইন্টারকাসি কথাবার্তা চালাচ্ছিল সেটাও তোমাদেরকে জানিয়েছি। আর ফাইনালি আজকে কিন্তু ইন্টারকাসির তরফ থেকে জনি কাউকোর সাইনিংটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে, এবং ইন্টারকাসি টিমের সঙ্গে যুক্তও হয়ে গিয়েছেন জনি কাউকো। তিনি কিন্তু অনুশীলনেও নেমে পড়েছে, যেটা তোমরা স্ক্রিনের ওপরে দেখতেই পাচ্ছ। তো জনি কাউকো কিন্তু ইন্টারকাসির নতুন গেম চেঞ্জার হতে চলেছে, আর হাবাসের আন্ডারে জনি কাউকো কিন্তু অনবদ্য খেলে থাকে। তো জনি কাউকোকে এবার আমরা আই লিগে ইন্টারকাসির হয়ে মাঠ কাঁপাতে
দেখতে পারবো। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।